সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় থেকে অধ্যায়ের ডিজিটাল ডিভাইস অংশ থেকে বাস্তবায়নের একটি প্রশ্ন দেখাবো। সেই প্রশ্নটি হচ্ছে মূলত ন্যান্ড গেট দিয়ে কিভাবে আমরা এক্সঅর গেট বাস্তবায়ন করতে পারি সেটি আমি দেখাবো। দেখো তাইলে ন্যান্ড গেট দিয়ে XOR গেট বাস্তবায়ন, XOR গেট বাস্তবায়ন। তো আমরা NAND গেট দিয়ে XOR তৈরি করব বা XOR দিয়েও আমরা NAND গেট তৈরি করতে পারি। NAND গেট দিয়ে XOR গেট তৈরি করা একটু জটিল, কিন্তু XOR গেট দিয়ে NAND গেট তৈরি করা সহজ। সে কারণে আমরা বলবো যে ধরা যাক XOR গেটের দুটি ইনপুট A ও B এবং আউটপুট হচ্ছে মনে করি X। তাহলে এই XOR গেটের বুলিয়ান সমীকরণ এখন লিখব। তো XOR গেটের বুলিয়ান সমীকরণ হচ্ছে সমীকরণ x equal to a XOR b। এখন আমরা এই XOR কে ভেঙে ফেলব। একে ভাঙলে হবে a নট b প্লাস a b নট। এবারে আমরা দেখব এই দুটোর মধ্যে কোনো কমন যায় কিনা। যদি কমন না যায় সেই মুহূর্তে এই বাস্তবায়নের প্রশ্নে সেই সময় এর মাথার উপরে আমরা দুটো নট দেব। এই যে দুটো আমরা নট দেব। কেন দুটো নট দেওয়া? যেমন সূত্র আছে আমাদের a ডাবল নট সমান a, আমরা এটা দিতে পারব। এবারে হলো আমরা এই দুটো হোল নট দিয়েছি, এই যে সবার উপরে যে নটটা আছে এটাতে আমরা কোনো কিচ্ছু চেঞ্জ করব না, কোনো হাত দেব না। এটা আমরা নিচেরটায় হাত দেব। আমরা এখানে একটা গানের মতো একটা সূত্র মনে রাখবো, সেটি হলো হোল নট দেখেছি ডিমর্গানের কথা ভেবেছি। হোলের নিচে মাঝখানে, অর্থাৎ মাঝখান বলতে টার্ন দ্বয়ের মাঝে যোগ চিহ্ন পেয়েছি ডিমর্গানের প্রথম সূত্রের কথা ভেবেছি। হোলের নিচে যদি গুণ চিহ্ন পাই তাহলে আমাদের হবে ডিমর্গানের দ্বিতীয় সূত্র। তাহলে ডিমর্গানের সূত্র দুটো এখানে একটু লিখে দেই। ডিমর্গান লিখে রাখলাম সংক্ষেপে a প্লাস b প্রথম সূত্র, হোল নট সমান a নট ইন্টু b নট, আর দ্বিতীয় সূত্র হলো a ইন্টু b হোল নট সমান a নট প্লাস b নট। এ হলো আমাদের দুটো সূত্র। তো আমাদের দেখো হোল নট দেখেছি ডিমর্গানের কথা ভেবেছি, হোলের নিচে যোগ চিহ্ন পেয়েছি, এই যে ডিমর্গানের প্রথম সূত্র। এইটাকে আমি মনে মনে a ভাবলাম, এটাকে b ভাবলাম। a প্লাস b হোল নট সমান a নট ইন্টু b নট। দেখো a নট ইন্টু b নট। এবারে এই হোল নট এই উপরে দিয়ে দেব। এখন তুমি লক্ষ্য করো এখানে এন্ড আর নট মিলে আমরা NAND পেয়ে গেছি। মাঝখানেটা ক্লিয়ার হয়ে গেল। এই মাঝখানে পেলেই শান্তি নয়, ডানে বামে আমাদের দেখতে হবে এখানেও আমাদের NAND আছে কিনা। এখানে লক্ষ্য করো গুণ চিহ্ন, এন্ড আর নট মিলে হয়ে যায় NAND। এটাতেও লক্ষ্য করো এন্ড আর নট মিলে হয়ে যায় NAND। তাহলে সমীকরণটির যেখানেই আমি টাচ করেছি সমস্ত জায়গায় NAND ছাড়া আর কোনো গেটের অস্তিত্ব আমি খুঁজে পাইনি। এইভাবেই আমরা NAND গেট দিয়ে XOR বাস্তবায়ন করি বা XOR দিয়ে আমরা NAND বাস্তবায়ন করে থাকি। তো এর জন্য আমাদের বাস্তবায়িত গেট আঁকতে হবে। এখন আঁকতে হবে বাস্তবায়িত গেট। বাস্তবায়িত গেট হচ্ছে এখানে দুই ধরনের চলক আছে,
দুটো আমরা এই চলক এর জন্য দুটো দণ্ড আনলাম, একটা হলো এ আর একটা হচ্ছে আমাদের বি। এবারে দেখো আবার সিঙ্গেল নট আছে দুটো। এই সিঙ্গেল নট থাকলে পরে এই নটগুলো বাস্তবায়নের ক্ষেত্রে যে নট ইউজ করতে হবে সেটি যৌগিক নট বলে এটাকে। তো সেই নটটা হলো কেমন নট, এদের মধ্যে সব গুণ চিহ্ন, গুণ হলো ডি আকৃতির। তাহলে আমরা যে নটটি এখানে ইউজ করতে হবে সেই নটটি হলো এরকম চিহ্ন, এই এরকম দিয়ে এই গোল্লা মাথায় এই টান দাও এ নট। এবারে হলো এটার ক্ষেত্রেও সেম, এই দাও এই দিয়ে এই বি নট। এবারে আমাদের হলো এই এ নটের জন্য এর গায়ে হাত দাও, এই টান দাও। বি এর জন্য এই হাত দাও, এই টান দাও। মাঝখানে আঙ্গুল দাও, মাঝখানে আমার আঙ্গুল কি টের পাচ্ছে, গুণ। এই গুণের জন্য আমরা একটা ডি আঁকবো। এবারে আঙ্গুলটা উপরে ধাক্কা দাও, এই হোলে বাজলো, মাথায় দিতে হবে একটি গোল। এবারে হলো এ, এর জন্য একটি রেখা দাও এই। এবারে বি নটের জন্য একটি রেখা দাও এই, মাঝখানে আঙ্গুল দাও, মাঝখানে গুণ চিহ্ন, এই গুণের জন্য একটি ডি আঁকো, আঙ্গুলে ধাক্কা দাও, হোলে বাঁধলো, মাথায় গোল। এবারে আমরা সর্বমাঝে আঙ্গুল দাও, এটি হচ্ছে একটি এন্ড গেট গুণ যেহেতু। এবারে ধাক্কা দাও, বড় হোল, মাথায় দেব আরেকটি গোল। এবারে আমাদের এক্স। তাহলে আমরা এখন দক্ষতায় গিয়ে লিখব যে এক্স অর গেটের সমীকরণ বিশ্লেষণ করলাম, বাস্তবায়িত গেট বিশ্লেষণ করলাম। এই বিশ্লেষণ করে এদের মধ্যে আমাদের ন্যান্ড গেট ছাড়া আর কোনো গেটের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। সুতরাং আমরা এই ন্যান্ড গেট দিয়ে এভাবেই এক্স অর গেট বাস্তবায়ন করে থাকি। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন।